তো এখন আমরা দেখে নেই এক্সপিরিয়েন্স 2.3.2 তে আমাদেরকে কি করতে হবে। নাও রিড দ্য ফলোইং সামারি। নিচে সামারিটি পড়ো। নিচে একটি সারমর্ম দেওয়া রয়েছে, অর্থাৎ উপরে যে আমরা কবিতাটি পড়লাম সেই কবিতাটির সারমর্ম দেওয়া রয়েছে। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তোমার ভালোভাবে বোঝার জন্য এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। অর্থাৎ উপরে যে আমরা কবিতাটি পড়লাম সেই কবিতাটির সারমর্ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ কবিতাটি বোঝার জন্য। তো আমি কিন্তু অবশ্যই তোমাদের কবিতাটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমার সারমর্ম না পড়লেও হবে। তো আমরা এখন এই কবিতার সারমর্মটি পড়ব এবং পরবর্তীতে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। ইন দ্য পোয়েম দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ। এই কবিতায় কবি মৃত্যু সম্পর্কে বলেছেন এবং মৃত্যুর পরে যে জার্নিটা রয়েছে সেটার কথা তিনি বলেছেন। হেয়ার he uses symbols from nature like sunset, evening star, sea, tide, form to light, evening bell and flood to explain his feeling and ideas. এখানে তিনি প্রতীকগুলো ব্যবহার করেছেন। সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত, ইভিনিং স্টার মানে হচ্ছে সন্ধ্যা তারা, সি সমুদ্র, টাইড জোয়ার, ফোম ফেনা, টু লাইট গোধূলি, ইভিনিং বেল সন্ধ্যার ঘন্টা, অ্যান্ড ফ্লাড ফ্লাড মানে হচ্ছে বন্যা। তার যে ফিলিংটা বা তার যে অনুভূতি এবং তার যে ধারণাটা রয়েছে সেটা প্রকাশ করার জন্য তিনি এই প্রতীকগুলো ব্যবহার করেছেন। অর্থাৎ এখানে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর মানে সাধারণ মিনিং যেটা সেটা কিন্তু তিনি ব্যবহার করেনি। এটার যে অন্তর্নিহিত একটা মানে রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে কবিতায় বুঝিয়ে দিয়েছি। যেমন সানসেট মানে কবি এখানে বুঝিয়েছেন যে মৃত্যুকে, বুঝিয়েছেন ইভিনিং স্টার মৃত্যুর পরবর্তী জীবনকে। এভাবেই তিনি কিন্তু প্রতিটি যে প্রতীকগুলো রয়েছে তার একটা করে অন্তর্নিহিত মিনিং রয়েছে, তার যে ফিলিং বা অনুভূতিটি রয়েছে সেটা বোঝানোর জন্য। বিসাইডস এছাড়াও ইফ ইউ রিড কেয়ারফুলি, যদি তুমি সাবধান বা সতর্কতার সহিত পড়ো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইক আদার্স দ্য পয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ক্রস দ্য বার বিটুইন লাইফ অ্যান্ড ডেথ উইদাউট সরোফুল ফেয়ার্স। যদি তুমি এই কবিতাটি খুব সুন্দরভাবে সতর্কতার সহিত পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে কবি অন্যদের মতো কবিও তার মৃত্যুর পরবর্তী জীবনটাতে খুব শান্তিপূর্ণভাবে বা কোনো দুঃখ ছাড়াই তিনি যেতে চেয়েছেন। এক্সপ্রেসেস মানে হচ্ছে প্রকাশ করা, অর্থাৎ কবি এটা প্রকাশ করেছেন। দ্য পোয়েম অ্যাকসেপ্ট দ্য ট্রুথ দ্যাট উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড। কবি এটাকে মেনে নিয়েছেন যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কবি এই সত্যটাকে মেনে নিয়েছেন। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। অ্যান্ড হি উইশেস টু বি কাম অ্যান্ড পিসফুল ইন দ্য ফেস অফ মর্টালিটি। এবং তিনি আশা করেছেন বা তিনি উইশ করেছেন যে এই মর্টালিটি বা এই মৃত্যুর যে মুখোমুখি হবেন সেটা শান্তিপূর্ণভাবে এবং শান্তার সহিত, অর্থাৎ কোনো দুঃখ কষ্ট কোনো বিদায় বা কোনো যন্ত্রণা ছাড়াই তিনি মৃত্যুর পরবর্তী দিকে ধাবিত হবেন। কবি এই কবিতায় সেটাই আশা করেছেন। তো আমরা কবিতাটি পড়লাম এবং কবিতার সারমর্মটিও বুঝলাম। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর উত্তর নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটি বা নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট। কবিতাটি কি সম্পর্কে। উপরে যে আমরা কবিতাটি পড়লাম সেই কবিতাটি কি সম্পর্কে। তো কবিতাটি আমরা পড়লাম এবং তারপর আমরা সারমর্মটিও কিন্তু পড়েছি। তো পড়ার পর আমরা দেখেছি যে কবিতাটি হচ্ছে মৃত্যু সম্পর্কে, আমাদের জীবনের যে জার্নিটি রয়েছে সেটা সম্পর্কে। তো এটার উত্তর হবে দ্য পোয়েম ইজ অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ। কবিতাটি হচ্ছে মৃত্যু সম্পর্কে এবং মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে সেই দিকে ধাবিত হওয়ার জার্নিটা। এটা হচ্ছে এ নাম্বার অ্যান্সার। এখানে THE দা। তো এরপর বি নাম্বার প্রশ্নটি হচ্ছে হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পোয়েম। EPS হোয়াট আর দোজ। তুমি কি এই কবিতায় কোনো সিম্বলস বা প্রতীক খুঁজে পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে সেগুলো কি? তো কবিতাটিতে আমরা কিন্তু অসংখ্য সিম্বলস দেখেছি। তো এটার উত্তর হবে ইয়েস আই হ্যাভ ফাউন্ড সাম সিম্বলস ইন দ্য পোয়েম। হ্যাঁ, আমি কবিতাটিতে কিছু সিম্বলস পেয়েছি। দে আর সানসেট, তারা হচ্ছে সানসেট, ইভিনিং স্টার, সি টাইড, ফর্ম, টু লাইট, ইভিনিং বেল অ্যান্ড ফ্লাড। এগুলো হচ্ছে সূর্যাস্ত, সন্ধ্যা তারা, সমুদ্র, জোয়ার, ফেনা, গোধূলি, সন্ধ্যা ঘণ্টা এবং বন্যা। এই প্রতীকগুলো কিন্তু এক একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছিল। তো এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার। এখন আমরা সি নাম্বার প্রশ্নটি দেখি। তো সি নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু দ্য সিম্বল সানসেট অ্যান্ড ইভিনিং স্টার। এখানে স্টার হবে অ্যান্ড ক্লিয়ার কল মিন ইন দ্য পোয়েম। তো এই কবিতায় যে সিম্বল দুটি রয়েছে সানসেট অ্যান্ড ইভিনিং স্টার এবং ক্লিয়ার কল, এই দুটোর
মানে কি, অর্থাৎ কবিতায় যে সিম্বল দুটি ব্যবহার করা হয়েছে সেই সিম্বল দুটি দ্বারা কবি আসলেই কি বোঝাতে চেয়েছেন সেটা আমাদেরকে লিখতে হবে। তো সানসেট এবং ইভিনিং স্টার দ্বারা কি বুঝিয়েছেন সেটা আমি তোমাদেরকে কবিতায় যখন পড়িয়েছি সেটাও তখনও বলে দিয়েছি, এবং ক্লিয়ার কল সেটাও কিন্তু আমরা জেনেছি কবিতায়। তো এখন আমি এর উত্তরটা হবে এরকম, ইন দিস সিম্বল সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, এই সানসেট এবং ইভিনিং স্টার এই সিম্বলে দ্য পয়েট রিপ্রেজেন্ট ডেথ বাই সানসেট, সানসেট দ্বারা কবি মৃত্যুকে বুঝিয়েছেন, এবং অ্যান্ড হোপস ফর গুড আফটার ডেথ বাই ইভিনিং স্টার, এবং ইভিনিং স্টার বা সন্ধ্যা তারা যারা বুঝিয়েছেন যে মৃত্যুর পরবর্তী জীবনকে। জাস্ট অ্যান ইভিনিং স্টার অ্যাপিয়ার্স আফটার সানসেট, ঠিক যেমন ইভিনিং স্টার বা সন্ধ্যা তারাটা সূর্যাস্তের পরেই উদিত হয়, সূর্যাস্তের পরে যেমন সন্ধ্যা তারা উদিত হয়, ঠিক তেমনই কবি মৃত্যুর পর এই সন্ধ্যা তারাটার দ্বারা মৃত্যুর পরবর্তী জীবনকে বুঝিয়েছেন। অ্যান্ড ক্লিয়ার কল মিনস দ্যাট দ্য টাইম অফ ডেথ ইজ নিয়ার, এবং ক্লিয়ার কল এই শব্দটির মানে হচ্ছে যে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তো এই দুটি সিম্বল দ্বারা কবি এই দুটিকেই বুঝিয়েছেন। এটা হচ্ছে সি নাম্বার আনসার। এখন আমরা ডি নাম্বার প্রশ্নটি দেখি। ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে? তুমি কি মনে করো প্রতীক একটা কবিকে আরো ভালোভাবে তার এক্সপ্রেস আইডিয়াকে প্রকাশ করতে সাহায্য করে? ইপিএস যদি হ্যাঁ হয়, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল, উদাহরণ দাও, উদাহরণ সহ ব্যাখ্যা দাও, একটা উদাহরণ সহ ব্যাখ্যা দিতে হবে যে এই সিম্বলগুলো একটা কবিতায় আরো ভালোভাবে বোঝাতে সাহায্য করে কি না। তো এটার উত্তর হবে ইয়েস, আই থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন বেটার ওয়ে। হ্যাঁ, আমি মনে করি কবিকে এই সিম্বলগুলো আরো ভালোভাবে তার আইডিয়া শেয়ার করতে বা এক্সপ্রেস করতে সাহায্য করে। ইন দ্য থার্ড স্ট্যান্জা দ্য পোয়েট সিম্বলাইজ ডার্ক, তৃতীয় স্ট্যান্জাতে কবি ডার্ক বা অন্ধকার একটা সিম্বলাইজ ব্যবহার করেছেন, হুইচ উইল ফলো সানসেট, যেটা সানসেটকে ফলো করে। এখানে ডার্ক মানে হচ্ছে মৃত্যু এবং সানসেট মানে হচ্ছে মৃত্যু। দ্য ডার্ক হেয়ার ইজ এ সিম্বল অফ ডেথ, এই ডার্কটা এখানে মৃত্যুর প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। সানসেট এবং ডার্ক দুটোই মৃত্যুর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অলসো সি টাইড অ্যান্ড ফ্লাড, এছাড়াও সি টাইড অ্যান্ড ফ্লাড এই দ্য সিম্বলাইজ দ্য জার্নি অফ আওয়ার লাইফ, এখানে দিয়ে হবে দে সিম্বলাইজ দ্য জার্নি অফ আওয়ার লাইফ, তারা আমাদের জীবনের যে জার্নিটা রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করে বা সেটাকে তুলে ধরে। তো এভাবেই কিন্তু কবি খুব সুন্দরভাবে এই সিম্বলগুলো ব্যবহার করে তার যে এক্সপ্রেস বা তার যে ফিলিংটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করেছেন। তো তার জন্যই এখানে আমরা বলেছি ইয়েস, আই থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে, কবির এই সিম্বলগুলো তার ভাবনাটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। তো আজকের উত্তরটি এই পর্যন্ত, আশা করি তোমাদের বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পেরে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।